এগুলো যেরকম দুর্বল হয়ে গেছে, এই ডালগুলো এখন আর এতে ফল ফুল কিছুই আসবে না, এইগুলো অবাঞ্ছিত। এইগুলো কেটে ছেটে আমরা ভালো ফ্রেশটাই রাখবো, রাখি তাতে ফুল ফল হবে এবং সেইটাই সুন্দর হবে। এই যে এই জায়গাটায় তুমি ধরো, আমার এই কাতানির এই জায়গাটায় ধরো, এই যে কাটছি এই জায়গাটা ধরবা, এই যে এইগুলো আছে অবাঞ্ছিত। এই ডালগুলো কেটে ছেটে কমপ্লিট দিতে হবে। এতে যেমন গাছে অক্সিজেন পাবে, আলো বাতাস ভালো পাবে, পোকামাকড় কম হবে। এই তখন ফসলও ভালো হবে। এইগুলো এই যে নিচে এগুলো এখন আর আলো বাতাস পাচ্ছে না, এরা কিন্তু হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, এতে আর ফল আসবে না। যদি ফল আসে সে ফলগুলো খুবই ছোট ছোট হবে, পুষ্ট হবে না, ফলে পুষ্ট হবে না, বাজারে বেচা কিনাও হবে না। যার জন্য এইসব ডাল এই কেটে ফেলা দিই। এই যে ডাল কাটছি এইখান থেকে, এই ডালটাই আবার কুশি বেরোবে, এই সব জায়গার থেকে এই চোখ দিয়ে বেরোবে, সব জায়গায় চোখ আছে, সব জায়গাতে বেরোবে। হিসেব করে কাটতে হবে ডালগুলো। হ্যাঁ, হিসেব তো অবশ্যই করতে হবে, হিসেব না করলে কাটলেই হবে না, কাটলে হবে না, হিসেব করে না কাটলে লস হয়ে যাবে। আর কোনো প্রশ্ন আছে? আপনি বছরে এই বাগান থেকে কেমন টাকা আয় করেছেন? আমার এবছরে বেচা কিনা ভালো হয়েছে ইনশাল্লাহ। গত বছরও হইল। আমি যেহেতু সিজনে ফল খুব কম নিই, আমি অফ সিজনে ফল নিই, আমি এবছর পাইকারি বেচেছি 60 টাকা করে কেজি। 60 টাকা কেজি বিক্রি করেছেন? 60, 55 এরকম বেচেছি। যাক, আপনার মাঠে কেমন চাষ আছে? চাষটা আমার চাষ জাস্ট শুধু পেয়ারা ছাড়া আর কিছু নেই। এই একটা আছে, আর একটা ছোট বাগান আছে। আপনার এলাকায় পেয়ারা চাষ কয় বিঘার মতন হতে পারে? তা প্রায় আগে কম ছিল, এখন তো মাঠে পেয়ারা চাষ বেড়ে যাচ্ছে, তো এখন হিসেব করলে প্রায় 20-25 বিঘে জমি পেয়ারা চাষ হচ্ছে। এটা আমাদের এই এলাকায় ছিল না, এটা তো চৌগাছা, মহেশপুর ওই সাইডের লোকজন এই পেয়ারা চাষ করছে। তো মোটামুটি পেয়ারা চাষে পয়সা আছে, ভালো বুঝে করতে পারলে পেয়ারা চাষে পয়সা আছে। ভাই আপনি কেউ আছেন? যখন ওই ক্যামেরা ধরবে তখন